নমস্কার, আমি মিলন। শুরু করছি আজকে জেলা বার্তা। বিস্তারিত জেলা বার্তায় যাওয়ার আগে দেখে নেব জেলা বার্তা এক নজরে। মালগাড়ি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটল রামপুরহাট সাহেবগঞ্জ লাইনে। মুরারইয়ের হামজা গ্রামে পিতাকে পিটিয়ে মারার অভিযোগ পুত্রের বিরুদ্ধে। যাত্রী ও বাস কর্মীদের সংঘর্ষে বাস বন্ধ বোলপুর রুটে। সাঁইথিয়ায় নির্বাচনী প্রচার সারলেন কংগ্রেস প্রার্থী সৈয়দ সিরাজ জিম্মি। কমিউনিস্ট আন্দোলনের বিশেষ পুস্তক প্রকাশিত হল সিউড়ি এবিটিএ হলে। বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর রণজিৎ বাগের ৭৫তম জন্মদিনে ভয় টিভির শ্রদ্ধাঞ্জলি। জেলা বার্তা বিস্তারিত। রামপুরহাট সাহেবগঞ্জ লাইনে মালগাড়ি লাইনচ্যুতর ঘটনায় বেশ কয়েক ঘন্টা রেল চলাচল বিঘ্নিত হয় বর্ধমান সাহেবগঞ্জ ও উত্তরবঙ্গ লাইনে। রবিবার সকাল ৬:৩০ নাগাদ মুরারই থেকে রামপুরহাটের দিকে যাওয়ার সময় মুরারই ও চাতরা স্টেশনের মাঝে লাইনচ্যুত হয়ে যায় একটি পাথর বোঝাই মালগাড়ির ৪টি বগি। ঘটনায় কোনো হতাহতের খবর না থাকলেও বর্ধমান সাহেবগঞ্জ ও উত্তরবঙ্গ লাইনে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। বিভিন্ন স্টেশনে আটকে পড়ে একাধিক ট্রেন। বেলা ১১টা নাগাদ রেলের কর্মীরা আটকে পড়া ট্রেনগুলিকে পাশের লাইন দিয়ে চালানোর ব্যবস্থা করায় কিছুটা স্বাভাবিক হয় পরিস্থিতি। তবে কিভাবে লাইনচ্যুতির ঘটনা ঘটল সে বিষয়ে সাংবাদিকদের সামনে মুখ খুলতে চায়নি রেল কর্তৃপক্ষ। मीडिया से बात नहीं करेंगे ना। कितना टाइम लगेगा? हम कुछ डीआरएम का कौन है? ভয় টিভি, চাতরা মুরারই। খেজুর পাতা কাটাকে কেন্দ্র করে বিবাদের জেরে পিতাকে খুন করার অভিযোগ উঠল পুত্রের বিরুদ্ধে। মৃতের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে পুলিশ খোঁজ চালাচ্ছে অভিযুক্ত পুত্রের। মুরারই থানার করমজি গ্রামে সামান্য খেজুর পাতার দখল নিয়ে পুত্রের হাতে খুন হতে হলো পিতাকে। মৃতের স্ত্রীর এমন অভিযোগের ভিত্তিতে পুলিশ খোঁজ চালাচ্ছে অভিযুক্ত পুত্রের। করমচি গ্রামের বাসিন্দা আমির হামজার মৃতদেহ তারই খামার বাড়ি থেকে উদ্ধারের পর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গ্রামে। পুলিশ মৃতদেহ নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। রামপুরহাট হাসপাতালের মর্গের সামনে দাঁড়িয়ে মৃতের এক গ্রামবাসী জানান, আমির হামজার 4টি স্ত্রী। প্রথম পক্ষের 2 ছেলে মুসলি উদ্দিন খান ও আবু খানের বিরুদ্ধে খুনের অভিযোগ এনেছেন তার চতুর্থ স্ত্রী নুরুন্নেসা বিবি। মৃতের 4 স্ত্রীর মধ্যে দ্বিতীয় ও তৃতীয় স্ত্রীর প্রয়াণের পর তিনি চতুর্থ স্ত্রীর সঙ্গেই থাকতেন বলে জানান মৃতের ওই প্রতিবেশী। গাছের পাতা নিয়ে ওদের সকাল থেকে ঝগড়া, এই খেজুর পাতা আর কি, এসব পাতা এইসব যা হয় গ্রাম্য ঝগড়া আর কি। কার সঙ্গে ঝগড়া হয়েছে? হ্যাঁ, ওই ছেলে বউ এদের সঙ্গে। ওনার 4টা বিয়ে। আচ্ছা, এখন বর্তমান বড় স্ত্রীটা আছে আর ছোটটা আছে, মাঝের দুটো নেই। ওই প্রথম পক্ষের ছেলের সঙ্গে ঝগড়া। ভয় টিভি, রামপুরহাট। যাত্রী ও বাসকর্মীদের সংঘর্ষের জেরে রবিবার সকাল থেকে বন্ধ হয়ে যায় বোলপুর রুটের সমস্ত বাস। নাকাল সাধারণ মানুষ। বাস ভাড়াকে কেন্দ্র করে যাত্রী ও বাসকর্মীদের সংঘর্ষে বোলপুর হাসপাতালে চিকিৎসাধীন উভয় পক্ষের 5 জন। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ বাসকর্মী সংগঠনের এক নেতাকে গ্রেপ্তার করলে জটিল হয়ে ওঠে পরিস্থিতি। কর্মী সংগঠনের পক্ষে অনির্দিষ্টকালের জন্য বাস বন্ধ ডাকা হয় বোলপুরের সমস্ত রুটে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বোলপুর থানার পুলিশ কর্মী সংগঠনের সঙ্গে দফায় দফায় বৈঠক করলেও স্বাভাবিক হয়নি পরিস্থিতি। বাস কর্মীদের একজন জানান, শনিবার বোলপুর নতুনহাট রুটের একটি বাসে কয়েকজন যাত্রীর সঙ্গে ভাড়া নিয়ে বচসা শুরু হয়ে তা গড়ায় হাতাহাতিতে। বাস কর্মী ও যাত্রীদের মধ্যে ঘটনায় জখম হয় 5 জন। হাত ভেঙে দেওয়া হয় এক বাস চালকের। যাত্রীদের অভিযোগের ভিত্তিতে বাস কর্মী সংগঠনের এক নেতাকে গ্রেপ্তার করাতেই জটিল হয় পরিস্থিতি। চলে 8টা সুতি 15-16 ওই গাড়িটা আমাদের
খুব শর্ট টাইম, ড্রাইভার খাবার ছেড়ে খেতে পায় না এরকমই বটে। তা সেই অবস্থাতে আমরা প্যাসেঞ্জারকে কীভাবে নিয়ে যাবো, তাও আমরা সাবধানভাবে গাড়িতে চাপাই। হ্যাঁ, একটা 1283 একটা খুজুরিপাড়া সিউড়ি গাড়ি আছে এবং কিছু বাইরেগত পাথরচাপড়ি মেলা থেকে প্যাসেঞ্জার আসা, ওই গাড়ি থেকে নেমে ওই গাড়িতে চাপে এবং ভাড়া দেয় 15 জনের ভাড়া দেয় 110 টাকা। এক একজনের ভাড়া এখান থেকে মোটামুটি নাই করে 25 টাকা ভাড়া পড়ে যায় নতুন হাট। আমাদের কন্ট্রাক্টর ওই গাড়ি যে ছিল 15-16, সে কন্ট্রাক্টর বলেছে এই ভাড়াতে হবে না দাদা, আমার ভাড়া কিন্তু পোষাচ্ছে না, আপনারা নেমে অন্য গাড়ি ধরুন। আর গাড়ির টাইম কিন্তু খুব শর্ট, আমার পেছনে গাড়ির সঙ্গে ঝামেলা হয়। এই পরিস্থিতিতে তারা নামতে শুরু করে এবার ড্রাইভারকে অন্য গাড়ি এসে খেদারে যে গাড়িটা তাড়াতাড়ি গেলে আমার পেছনে গাড়িটা কিছু হবে, পয়সাপাতি তারও শ্রমিক আছে, সেই পরিস্থিতি গাড়িটা একটু বাড়িয়ে দেয়। পেছনে একটা প্যাসেঞ্জার ঘুরিয়ে এসে ড্রাইভারকে বলছে এই এখন আমি পড়ে যেতাম, সেভাবে এসে ড্রাইভারের মুখে চোখে ফাটিয়ে দেয় এবং ডান হাতটা ভেঙে দেয় ফ্র্যাকচার। এবার এই ঘটনাটাকে নিয়ে আমাদের শ্রমিক ভাইরা আমাদের চোখের সামনে মারলে তো আমরা দেখবো না, পুরি আমাদের শ্রমিক ভাই সেই 15-20 জন ছিল যারাই দুষ্কৃতি বাইরে থেকে আসা, সে গোটাকে আমাদের পুরি আমাদের শ্রমিক ভাই সেই 15-20 জন ছিল যারাই দুষ্কৃতি বাইরে থেকে আসা, সে গোটাকে আমাদের মার দেওয়া হয়েছে এবং আমাদের ড্রাইভারও হাসপাতালে ভর্তি আছে, এদেরও কিছু ভর্তি আছে। সেই পরিপ্রেক্ষিতে আমাদের ওরা পাল্টা কেস করে এবং আমাদের শ্রমিক নেতা বিমান বাড়ি যাচ্ছিল কাল গত রাতে, ওর নামে কেস হয় যে বাইরে একটু আগে যে আমতলাতে তাকে পুলিশ প্রশাসন অ্যারেস্ট করে এবং তাকে থানায় নিয়ে চলে যায়। আমরা শ্রমিক ভাই এসে সমস্ত গাড়ি স্ট্রাইক করেছি যে আমাদের শ্রমিক আমাদের কাছে ফিরে আসবে, তবে এই গাড়ি চাকা ঘুরবে। ভয় টিভি, বোলপুর। এখন বিরতি, ফিরে আসছে বিরতির পর আরো খবর নিয়ে। সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। সব জ্যোতিষী বারবার, শ্রী দেবাচার্য একবার। চেম্বার প্রতি ইংরাজি মাসের তৃতীয় রবিবার ও শেষ রবিবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। বুকিং 9434317391 ও 9163667741। এছাড়া বসেন মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, শিলিগুড়ি, হলদিয়া ও কলকাতা বউবাজার। ষোড়শ লোকসভা নির্বাচনে বীরভূম কেন্দ্রের জাতীয় কংগ্রেস মনোনীত প্রার্থী, ঘরের ছেলে, কাজের ছেলে তরুণ তুর্কি সৈয়দ সিরাজ জিম্মিকে হাত চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করুন।
ফিরে এলাম বিরতির পর। চৈত্র মাসের চাঁদি ফাটা রোদকে উপেক্ষা করেই ভোট প্রচার চালিয়ে যাচ্ছেন বীরভূম কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সৈয়দ সিরাজ জিম্মি। চৈত্র মাসের চাঁদি ফাটা রোদকে উপেক্ষা করে ভোট প্রচার চালিয়ে যাচ্ছেন বীরভূম কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সৈয়দ সিরাজ জিম্মি। জিম্মি সাহেব রবিবাসরীয় প্রচারে বেছে নেন সাঁইথিয়া শহরকে। এদিন সকাল সকাল দলের অন্যান্য নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঢাক বাদ্য সহযোগে সাঁইথিয়ায় প্রচার চালান কংগ্রেস প্রার্থী। ভয় টিভি, সাঁইথিয়া। ১৬তম লোকসভা নির্বাচনে প্রাক্কালে সিউড়ি সত্যপ্রিয় ভবনে তথা এবিটিএ হলে প্রকাশিত হল বীরভূম জেলার কমিউনিস্ট আন্দোলন গঠন ব্যক্তিত্ব নামক পুস্তক। ১৬তম লোকসভা নির্বাচনের প্রাক্কালে সিউড়ি সত্যপ্রিয় ভবন তথা এবিটিএ হলে প্রকাশিত হল বীরভূম জেলার কমিউনিস্ট আন্দোলন গঠন ও ব্যক্তিত্ব নামক পুস্তক। জেলা তথা রাজ্যের বাম নেতাদের উপস্থিতিতে গ্রন্থটি প্রকাশ পায় রবিবার বিকালে। জেলার প্রবীণ কমিউনিস্ট নেতা অরুণ চৌধুরীর লিখিত ও ন্যাশনাল বুক এজেন্সি প্রকাশিত বইটিতে তুলে ধরা হয়েছে জেলায় বাম আন্দোলনের ইতিবৃত্ত। ছোট্ট একটি অনুষ্ঠানের মাধ্যমে বইটি প্রকাশ করেন বাম নেতা রামকানাই মণ্ডল। অভিবাদন জানাচ্ছি কমরেড দিলীপ গাঙ্গুলি। অবদান থেকে যায় যে মানুষ কমিউনিস্ট পার্টির সান্নিধ্যে আসেন, অন্যজন যারা আছেন তারা একই সঙ্গে আনুষ্ঠানিকভাবে বইটি প্রকাশ করুন, সকলের হাতে বই তুলে দেওয়া হচ্ছে। ভয় টিভি, সিউড়ি। জেলার বিশিষ্ট শিক্ষাবিদ তথা প্রাক্তন অধ্যাপক ডক্টর রণজিৎ বাগের ৭৫তম জন্মদিন পালিত হল শনিবার সিউড়ি বাইপাস সংলগ্ন একটি বেসরকারি অতিথিশালায়। জেলার বিশিষ্ট শিক্ষাবিদ তথা প্রাক্তন অধ্যাপক ডক্টর রণজিৎ বাগের ৭৫তম জন্মদিন পালিত হল শনিবার অত্যন্ত আনন্দ উৎসাহের সঙ্গে। সিউড়ি বাইপাস সংলগ্ন একটি বেসরকারি অতিথিশালায় এই আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয় মূলত পারিবারিক উদ্যোগে। রণজিৎ বাবুর দুই সুযোগ্য পুত্র ও কন্যা সংগ্রাম বাগ ও বিদিশা দের উদ্যোগে এই জন্মদিন পালনের আয়োজন করা হয়। উল্লেখ্য, জেলার কৃতি মানুষ ডক্টর রণজিৎ বাগ অধ্যাপনার সাথেই যুক্ত থেকেছেন সাহিত্য চর্চার সঙ্গে। একই সঙ্গে তিনি অর্জন করেছেন বৈজ্ঞানিকের সুনামও। বয়সের ভারে যদিও আজ অনেকটাই তিনি ছুটি নিয়েছেন সেই সব শিল্পকর্ম থেকে। এহেন মানুষটির ছাত্রছাত্রীর সংখ্যাও অজস্র। শহরের দুই কলেজের অধ্যক্ষ সহ গোটা জেলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছেন সেই সব কৃতি সন্তানেরা। তবে এদিনের অনুষ্ঠানটিতে একান্তই ঘরোয়া পরিবেশে তাঁর শুভানুধ্যায়ী বন্ধু ছাড়াও কিছু ছাত্রছাত্রীও উপস্থিত ছিলেন। আর এই ধরনের এমন একটি অনুষ্ঠানের সাক্ষী থাকলাম আমরাও, ভয় পরিবার। পরিবারের কর্ণধার সন্তোষ ঘোষ রণজিৎ বাবুর হাতে পুষ্পস্তবক দিয়ে সম্মান জানানোর পাশাপাশি তাঁর শিরস্ত্রাণে পাগড়ি পরিয়ে দেন সমবেত গুণীজনদের উপস্থিতিতে। এ প্রসঙ্গে বলতেই হয়, ভয় পরিবার তাঁর জন্ম মুহূর্ত থেকেই অত্যন্ত কাছের মানুষ হিসাবে পেয়েছেন শিক্ষাবিদ রণজিৎ বাগকে। এমনকি ভয় আয়োজিত প্রতিটি অনুষ্ঠানে তাঁর উল্লেখযোগ্য উপস্থিতি বারংবার মনোবল বাড়িয়েছে আমাদের। সেই সব দিনের স্মৃতি আজও অমলিন ভয় পরিবারের মধ্যে। প্রথমেই বরণ পর্বে আমরা
ডেকে নিচ্ছি ভয় টিভি পরিবারের সুরজিৎ মণ্ডল বরণ করে নিচ্ছে ডক্টর রণজিৎ বাগকে। মাননীয় ডক্টর রণজিৎ বাগ মহোদয়কে উত্তরীয় পরিয়ে সম্মাননা, সেই সঙ্গে পুস্তক উপহার ভয় টিভি পরিবারের পক্ষ থেকে। এরপর ভুরকুনা কবিগুরু উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, দর্শনের শিক্ষক মাহতাবুদ্দিন, তাকে সম্মানিত করছেন ডক্টর রণজিৎ বাগ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত অতিথি ছাত্র বন্ধুরা তাদের ক্ষুদ্র উপহার তুলে দেন প্রিয় স্যারের হাতে, নিবেদন করেন অন্তরের প্রণাম এবং শ্রদ্ধা। বলছি যে এই অনুষ্ঠান সুন্দরভাবে এবং অলকাদিকে বলছি সুন্দরভাবে পরিচালনা করুন। ডক্টর বিশ্বনাথ ঘোষ, সাহিত্য পরিষদের সম্পাদক। সামনে যাও না। সন্তোষ দা এবং সরোজ দা, তাছাড়া স্মারক এবং উপহার তুলে দিয়েছেন অনেকেই। আমাদের এখানে একটু নাম বলে রাখলে কেক কাটার। জন্মদিন উপলক্ষে আয়োজিত স্বর্ণালী সন্ধ্যায় আয়োজিত হয় সঙ্গীত পরিবেশন, বাউল গান এবং নৃত্যের অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা বিশিষ্ট অভিনেতা জয় ব্যানার্জি। এদিন অভিনেতা জয়বাবু নিতান্তই স্যারের প্রতি শ্রদ্ধাবনত হয়ে তাঁর জন্মদিনে প্রণাম জানান। কোনো নির্বাচনী প্রচারের তাগিদে নয়, শিক্ষকের প্রতি একজন ছাত্রের শ্রদ্ধা জানানোই ছিল অভিনেতার মূল লক্ষ্য। মোটের উপর এদিনের ঘরোয়া পরিবেশে এমন একটি অনুষ্ঠান ঘিরে রীতিমতো উৎসবের চেহারা নেয় উপস্থিত অতিথিদের মধ্যে। অনুষ্ঠান শেষে সকলেই এক বাক্যে প্রার্থনা করেন শিক্ষাবিদ, অধ্যাপক, সাহিত্যিক তথা বৈজ্ঞানিক ডক্টর রণজিৎ বাগের ৭৫তম জন্মদিন শতবর্ষে পদার্পণ করুক। আমরাও আমাদের অন্তরে শ্রদ্ধা এবং প্রণাম জানাই তাঁর দীর্ঘায়ু কামনা করে। তিনি বেঁচে থাকুন তাঁর শিল্পকর্ম আর অগণিত ছাত্রছাত্রীদের হৃদয়ে, তার দৈহিক এবং মানসিক উপস্থিতির মধ্যে দিয়ে। আমার বাবা শুধুমাত্র আমাদের ক্ষুদ্র পরিবার বা ঘরোয়া পরিবারের অংশ নন, তিনি একটা বৃহত্তর পরিবার। সারা সিউড়ি তার ঘর এবং সমস্ত সিউড়িবাসী তার পারিবারিক সদস্য। তো সকলকে তার ৭৫তম জন্মদিনে আমার মনে হয়েছে বাবার যে বৃহত্তর কর্মজীবন, সেই কর্মজীবনের প্রান্তভূমিতে দাঁড়িয়ে এই ৭৫তম জন্মদিন একটা খুশির দিন হিসেবে সকল সিউড়িবাসী ভাগাভাগি করে নিক, ভাগ বাটোয়ারা করে নিক। পিতার সম্পত্তিতে যেমন সকল সন্তানের সমান অধিকার, সেরকম আমি চাই কন্যা হিসেবে শুধু নয়, একজন নাগরিক হিসেবে সিউড়ির সকল নাগরিক এই ভালোবাসার অধিকারী। ভয় টিভি, সিউড়ি। আসুন দেখে নিই ৩০শে মার্চের গুরুত্ব। ৩০শে মার্চ ১৮১২ খ্রিস্টাব্দের ৩০শে মার্চ সংস্কৃত কলেজের অধ্যাপক, প্রখ্যাত পণ্ডিত ও প্রগতিবাদী চিন্তাবিদ তারকনাথ তর্ক বাচস্পতির জন্ম হয়। চন্দ্রহাস ছদ্মনামে বিখ্যাত মতিলাল পুরস্কার, শরৎ স্মৃতি পুরস্কার, রবীন্দ্র পুরস্কার প্রাপক গল্পকার ও ঔপন্যাসিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয় ১৮৯৯ খ্রিস্টাব্দের ৩০শে মার্চ।
1968 সালের আজকের দিনে সমাজসেবিকা সরচু বালা সেনগুপ্তার প্রয়াণ ঘটে। কৃষ্ণধন কবি নামে খ্যাত কবি কৃষ্ণধনদের প্রয়াণ ঘটে 1973 সালের 30 মার্চ। 1983 খ্রিস্টাব্দের 30 মার্চ তেলেগু অভিনেতা নিতিনের জন্ম হয়। সঙ্গীত রচয়িতা আনন্দ বক্সির প্রয়াণ ঘটে 2002 খ্রিস্টাব্দের 30 মার্চ। 2005 খ্রিস্টাব্দের 30 মার্চ লেখক ও কার্টুনিস্ট ও টু পুলাকাল ভেলকুর্তি বিজয়নের প্রয়াণ ঘটে। লেখক মনোহর শ্যাম যোশীর প্রয়াণ ঘটে 2006 খ্রিস্টাব্দের 30 মার্চ। জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরও একবার। মালগাড়ি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটল রামপুরহাট সাহেবগঞ্জ লাইনে। মুরারোয়ের হামজা গ্রামে পিতাকে পিটিয়ে মারার অভিযোগ পুত্রের বিরুদ্ধে। যাত্রী ও বাস কর্মীদের সংঘর্ষে বাস বন্ধ বোলপুর রুটে। সাঁইথিয়ায় নির্বাচনী প্রচার সারলেন কংগ্রেস প্রার্থী সৈয়দ সিরাজ জিম্মি। কমিউনিস্ট আন্দোলনের বিশেষ পুস্তক প্রকাশিত হলো সিউড়ি এবিটিএ হলে। বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর রণজিৎ বাগের 75তম জন্মদিনে ভয় টিভির শ্রদ্ধাঞ্জলি। আজকে জেলা বার্তা এই পর্যন্ত। নমস্কার।